পরের দিনের সকাল ঘুমের প্রভাব এতটাই বেশি ছিল যে ভোর ভোর উঠে সূর্যোদয় দেখা মিস করে ফেললাম। যাই হোক, তারপর সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সকালে চা ও ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ডে ইন দীঘা। তো আজকে দীঘার পরবর্তী দিন এবং আমাদের দীঘার শেষ দিন। আর ব্যাপারটা হচ্ছে আমরা ভেবেছিলাম সকাল সকাল উঠে সমুদ্রের ধারে গিয়ে সানরাইজ দেবো, কিন্তু সত্যি কথা বলতে এত টায়ার্ড হয়ে গেছিলাম না, ঘুমিয়ে গেছিলাম। মানে অ্যালার্ম বেজেছিল, অ্যালার্ম বন্ধ করার পর ঘুমিয়ে গেছি। তো জায়গায় সানরাইজ দেখাতে পারলাম না, একটু সরি তার জন্যে। তো ঠিক আছে, চলো এখন একটু সমুদ্রের ধারে যাচ্ছি, আমরা চাটা খাবো, সমুদ্রের ধারে একটু ভিউ দেখাবো, এবার আজকে যদি আরও টুকটাক কিছু করতে পারি সেসব দেখাবো, ঠিক আছে? এবং এই হচ্ছে চায়ের দোকান, চলো চা খাবো, দিয়ে একটু নিজেকে রিচার্জ করবো। চলো, এই যে চা নিয়েছি 20 টাকা করে কাপ, মাটির কুল্লারের চা। চলো খেয়ে দেখা যাক। অলরাইট, তো এই মুহূর্তে আমরা সমুদ্র বিচের ধারে চলে এসেছি। এবং ঠিক আছে, চলো সানরাইজে তো দেখাতে পারিনি, কিন্তু এখন সূর্যোদয় কিছুক্ষণ পরে যে অ্যাম্বিয়েন্সটা সেটা দেখাচ্ছি, দেখে নাও। सागर किनारे दिल ये पुकारे तो जो नहीं तो मेरा कोई नहीं है। আর সমুদ্রের পাড় বরাবর বিছানা আছে জেলেদের জাল। ভোর ভোর তারা মাছ ধরে সেই মাছ বাজারে পাঠিয়ে তখন তারা সমুদ্রের পাড়ে জালগুলিকে মিলে রেখেছে। ভূত গাড়ি, ভূত কাউকে আচ্ছা ভূত বলতে চলে গেল, দাঁড়িয়ে গেছে। এটা আমাদের চাপা যাবে না। সমুদ্রের বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম আমরা সমুদ্রের পাড়ে যে ঝাউবনটি আছে সেখানে। এবং দেখো, এই হচ্ছে সমুদ্র, সমুদ্রের পাশে আছে বিশাল বড় ঝাউবন। এবং এই হচ্ছে দেখো ঝাউবন, কত লম্বা লম্বা ঝাউ গাছ, যেগুলো আমরা ঘরে ছোটো ছোটো লাগাই, কিছু ঝামড়ি উমড়ি হয়, কিন্তু এখানে দেখো কত লম্বা লম্বা। তখন দেখো এই ছোটো ছোটো ঝাউ গাছ, যেগুলো এখন হয়তো বড়ো হবে এরপর। এইদিকে একটা পাথর দিয়ে ছোট্ট রাস্তার মতন করা ছিল, বেড়া ডঙ্গিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো দেখাচ্ছি একটু ভিতর দিকে। আর হ্যাঁ, এই দীঘা বিচের পাশাপাশি এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, ওই লম্বা লম্বা শিক, সাইডে কাঁটা কাঁটা পাতা, এগুলো ঠিক কী গাছ আমি বুঝতে পারছি না। তো কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, প্রচুর আছে প্রচুর আছে, এক একটা তো বিশাল বড় বড় হয়ে যায়, এগুলো ছোটো ছোটো আছে। মানে এগুলো কী গাছ আমিও বুঝতে পারছি না, এগুলো তো ঝাউ গাছ ছোটো ছোটো, এগুলো কী গাছ কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও। তো দেখো জায়গাটা দেখে যা মনে হচ্ছে পিকনিক স্পট। সব পিকনিকের সময় যা সমস্ত জিনিসপত্র অনেক খাবার দাবার, থালা বাটি, তারপর হচ্ছে ডিমের ট্রে, মুরগি পালক, সিগারেটের প্যাকেট, হ্যাঁ এসব আছে। মানে এক কথায় জায়গাটা পিকনিক স্পট, কিন্তু এখন খালি আছে। তখন ছিল আমরা একটু ঢুকি, একটু ঘোরাফেরা করি, একটু ছবি টবি তুলি, ছবি টবি তুললাম দু একটা। জায়গাটা ঘোরা, সামনের দিকে আরও অনেকটা ডিপ আছে, বাট আমরা যাচ্ছি না। তো আমরা একটু ঢুকে ছবি টবি তুললাম, তো এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো ঠিক আছে, চলো আমরা সি বিচ ভ্রমণ করে, তারপর হচ্ছে ঝাউবন ভ্রমণ করে চলে এসেছি আমরা আমাদের ব্রেকফাস্ট করতে। চলো, আমাদের কচুরি চলে এসছে, সাথে আছে ঘুগনি এবং চাটনি, দেখাচ্ছি চলো তোমাদেরকেও। তো এই হচ্ছে কচুরি, ঘুগনি, চাটনি, আর আমরা একটা করে জিলাপিও আনতে বলেছি। ওই যে জিলাপি চলে এসছে আমাদের, 5 টাকা করে পিস। জিলাপি জায়গায় কেমন? 5 টাকা করে পিস স্পেশাল জিলাপি। চলো খাওয়া যাক। A few moments later. চলো, আমাদের টিফিন করা কমপ্লিট। কচুরিও খুব সুন্দর ছিল, ঘুগনিটা খুব ভালো ছিল, চাটনিও ছিল, চাটনিটাও বেশ যেমন নর্মাল যেমন আমের চাটনি হয় সেরকমই ছিল, ভালো ছিল খাবারগুলো, খাবারের কোয়ালিটি ভালো। আর জিলাপিটা নেই, নতুন করে কিছু বলাই নেই, বেশ ভালো ক্রিস্পি ছিল। তো ঠিক আছে, আমরা এবার হোটেলের দিকে যাই, এরপর কী করা না করা সব তো আপডেট দিব, সাথে থাকো। অলরাইট, এই মুহূর্তে সমুদ্রে স্নান করতে এসেছি। ফোনে কতটা কি রেকর্ড করতে পারবো জানি না, কারণ আমার ওয়াটারপ্রুফ ফোন নয়। তো ঠিক আছে, দেখা যাক, যতটা করতে পারি ততটা করবো। ঠিক আছে, এনজয় করতে থাকো তোমরা। দীঘা, আই লাভ ইউ। I love Dingao!
একটা ঢেউ। তো ঠিক আছে, চলো আমাদের স্নান করা কমপ্লিট। আমাদেরকে আবার হোটেলে যেতে হবে, কারণ হোটেলে আমাদেরকে আবার চেক আউট করতে হবে। 10:30 পর্যন্ত টাইম দিয়েছিল, তো 10:15 বেজে গেছে। চলো এবার যে এগুলো একটু ধুতে হবে, কারণ জানো তো সমুদ্র চান করে যেই আমাদেরকে আবার ভালো করে ফ্রেশ হতে হয়, কারণ সমুদ্রের জল অনেক জল প্লাস বালি ফালি থাকে। তো চলো এবার যাই, যে এসব চেঞ্জ করে ভালো করে সাবান মেখে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. অলরাইট, তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে এবার আমরা রুম চেক আউট করবো। তো বলতে গেলে একদিনের মধ্যে খুব ভালো একটা হোটেল, কম দামের মধ্যে। এসো অবশ্যই থেকে যাও, মন খারাপ করছে একটু জায়গা চলে যেতে হবে আজকে, আবার আসবো। এবারে যে জায়গাগুলো দেখায়নি সেগুলো অবশ্যই পরের বার দেখাবো। তো চলো এবার আমরা লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে রেল স্টেশন যাবো। চলো ওইখানে যে বাকি আপডেট দিচ্ছি। তো ঠিক আছে, চলো চেক আউট করে বাইরে বেরিয়ে পড়েছি। এবার একটা হোটেলে ঢুকবো, ভাত টাত খাবো। সারাবারের দিকে আমাদের ট্রেন দীঘা মেমু প্যাসেঞ্জার, দীঘা পাঁশকুড়া, তো ওটা ধরবো। বাকি সব তো আপডেট টুকটুক করে দিতে থাকবো। হ্যাঁ, ওই একটা নতুন ট্রেন জার্নি অপেক্ষা করছে, ওটাও হবে। অলরাইট, কালকে যে হোটেলে এসেছিলাম আজকে আমি সমুদ্রে এসেছি। একই লাঞ্চ, দেখে নাও, নতুন করে দেখানোর কিছু নাই। ভাত আর ঝুঁঝু আলু ভাজা, সালাদ, লেবু, পাঁপড়, চাটনিটা শেষে দেবে, একটা পোস্ত আর একটা মিক্স ভেজ। ঠিক আছে, চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে আমরা স্টেশনে যাবো, স্টেশনে তোমার সঙ্গে দেখা হচ্ছে। অলরাইট, আমরা লাঞ্চ করে এবার বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আর একটা কথা বলি যে খরচা, তো দেখো আমাদের এই পুরো দীঘা ট্রিপটা গতকাল সকাল 5টা থেকে শুরু হয়েছিল ঘর থেকে, এবং আজকে এখন বাজছে 11:30। তো এখনও পর্যন্ত আমাদের ট্রেনের টিকিট কাটা বাকি আছে, মানে বাড়ি যাওয়ার ট্রেনের টিকিট কাটা বাকি আছে। তো সেই সব ধরে অ্যাপ্রক্স ধরতে পারো 1000 টাকার মধ্যে দীঘা ট্রিপ কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। তা আমরা অনেক কিছু জিনিস করিনি, অনেক বোটিং ছিল, অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিস ছিল, উদয়পুর এসে জায়গাগুলো আমরা যাইনি। এবার আমরা একটা দিনের মধ্যে যতটা সম্ভব হয় করেছি, মানে 24 ঘন্টার মধ্যে যতটা সম্ভব হয় করেছি, 24 ঘন্টা থেকে 38 ঘন্টার মধ্যে। তো ওইগুলো একটু কম্প্রোমাইজ করতে হবে। 1000 টাকার মধ্যে যদি দীঘার ট্রিপ করতে চাও তাহলে বন্ধু এটা পারফেক্ট একদম। তো ঠিক আছে, চলো আমরা এবার স্টেশনে যাবো। আর হ্যাঁ, পুরো খরচা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আমি ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। তো ঠিক আছে, চলো আমরা এবার স্টেশনে যাবো, টিকিট কাটবো, তারপরে ট্রেন জার্নি তো আছেই। ফিরবো পরের পর্বে, অর্থাৎ দীঘা ভ্রমণের শেষ পর্ব নিয়ে। আর দীঘা থেকে বাড়ি ফেরাটা কি আদৌ সুস্থভাবে হয়েছিল, না কিছু অসুবিধা হয়েছিল, সেটাও জানাবো অন্তিম পর্বে। তো স্টে টিউনড।